যদি এইভাবে 40-50 হাজার টাকা খরচ করে প্রতি বছর করে কাজ করো কোনো ফায়দা নেই। কি অবস্থা হয়েছে? 1 ফুট জায়গা নেই, এত বড় বিশাল হাতরে পানি কিভাবে সরে? হ্যাঁ প্রশাসনিক ভাবে এইটার ঠাইভাবে নেওয়ার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছে। হ্যাঁ এর এখানে 100 বছর পানি গেছে, কেউ বলতো না তুমি যে বেড়ি করতেছ পানির ব্যবস্থা কি, কোনো জনপ্রতিনিধি আসে বলে নাই। তারা তখন চুপ থাকতো, কিসের বিনিময়ে চুপ থাকতো আল্লাহ জানে। তাদের বলা উচিত ছিল পানির ব্যবস্থাটা আগে করো, এরপরে না তোমার জায়গা তুমি যা ইচ্ছে তা করবে, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি পানির ব্যবস্থা করো। আপনারা দেখেন 1 ফুট জায়গাও নাই, এখানে 1 ফুট জায়গাও নাই পানি যাওয়ার জন্য, দেখছেন পুরা ড্রেন বাঁধা ফেলছে তারা। এখানে কি 1 ফুট জায়গা আছে? 1 ফুট জায়গা নাই, ঠিক আছে। তারা শুধু একটা খন্দ করতে পারে, আর কোনো খন্দ করতে পারে না তারা। দেখেন এই দিক দিয়ে 1 ফুট জায়গা নেই। অন্যদিকে এত বড় একটা মাঠের পানি ঠিক আছে। গ্রাম 4-5টা গ্রাম এই মাঠগুলা ভাঙি ভাঙি পড়ি, এই দুইটা এক মাস জানা বাতি বড় হয়ে যাবে তারা। হিন্দি হানে যাবে করবে, হিন্দি এলো মেইন, জায়গাটা এলো মেইন। আর হিন্দি জান কি অবস্থা, এই যে দেখছেন? কচুগুলা বন্যা কচুগুলা কিভাবে যায়? মাঠ দখল করে রেখেছে। বৃষ্টি একটু হইলে আমরা পানির মধ্যে পড়ে থাকি, 1 মাসও পানি কমে না, কোনো মাঠে পানি থাকে না, আশেপাশে কোনো মাঠে পানি থাকে না, কিন্তু এই মাঠের পানি যায় না কোথাও। এই মাঠের পানি একদম ইয়ার মতো যাওয়ার জায়গা নাই তো, যাওয়ার জায়গা থাকলে না পানি দেখেন। জায়গা পানি খুঁজলে তো জায়গা এত না খুঁজবো কত পানি। প্রজেক্ট হলারা ড্রেন রাখছে, দেখছেন ড্রেনের কন্ডিশনটা দেখেন। এই যদি কন্ডিশন হয় কিভাবে পানি যাইব? পানিটা যাইব কিভাবে? প্রজেক্ট ছাড়ি দেন, ড্রেন পরিষ্কার করে দেন। কি লাইটি আদিত আনারে আমরা প্রজেক্ট করবেন। এই যে এতগুলা জমি, এই জমিগুলা কি করব? হ্যাঁ হ্যাঁ আপনার আপনি পানিগুলা নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। আপনি পানিগুলা নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। উনি একজন প্রজেক্ট চাষী, ঠিক আছে, এই যে আসতেছে। এই প্রজেক্টগুলা সব ওনার, এই প্রজেক্টগুলা দেখছেন, এই প্রজেক্টগুলা সব ওনার। দেখেন দেখেন আছে, ট্রেন আছে। মোবাইল কে তো না লুঙ্গিন দে আর লুকি থাক না কি আরে কি আরে একটা ডেমন কিছু কম দাম দাদা ইগো আর কাছে আন্দাজ আছে না ওই হিডাঙ্গ ইয়ার গো এই সান এইটা মানে আই জায়গা দেখছি ওই হাতে বিন্দু না চিন্তা করে না কোন না বাড়াই এই দেখেন ভাই, যে পানি যাওয়ার কোনো সিস্টেম নাই, এমনভাবে ইয়া করছে কোনো সিস্টেমে নাই। চাষিরা চাষ করে, সবাই ঠেলাঠেলি করে, কেউ আয় দিতে না করতে দিতে না, হাতের হিন্দি, কেউ কয় হাতের হিন্দি, কেউ পরিষ্কার করে না। আডাবাদ তো পরিষ্কার করলে সামান্য 2 মাস চায়াবাতি যে জায়গায় সে জায়গা হয়ে যায়, বড়টা হয়ে যায়। আর 200 করি না কথা 3-4 গ্রামের পানি এই দাদু চগুরি নাগদা হরিপুরেরও কিছু পানি ওই জায়গা দিয়ে গড়াই আসে, কিন্তু বসাইলে রাস্তাগুলো তো ডুবি যায় শুধু এই কারণে। দেখেন কত বড় হাতর, এই হাতরগুলার কীভাবে মানুষে চাষাবাস করি। এই জায়গায় 3 খুন্দ হইতো, এখন এক খুন্দ তুলতে কষ্ট হয়। কৃষক সবাই এটি লোক সাধারণ গরিব কৃষক, এটি কোনো বড় লোকেরা কোনো ক্ষেত খামার করে না, বুঝছেন নি? দেখেন এই অবস্থা। তা আমি এমপি মহোদয়ের কাছে বিনীত অনুরোধ রাখতেছি,
যে আমাদের জায়গাটা থাইভাবে যেমনি সুন্দর করে আমরা 20-30 জন গেলে ভাই চলেন কষ্ট করে 5টা মিনিট সময় দেন দেখেন 5টা মিনিট দেখেন এমপি মহোদয় আপনি 5টা মিনিট সময় দিবেন আমাদেরকে জনগণের স্বার্থে এখানে এই মাঠটা সবাই বরগাছাসী অন্যের জনগণের অন্যের স্বার্থে জমি চাষ করে তারা চলে কিন্তু তারা একটা বন্ধ করতে পারে এখন আগ্রহী। কোনো একজনের মাঠে কথা পানি বলেন। থাকে না, কিন্তু এই মাঠে সব সময় পানি থাকে বর্ষার সময় পানি যায় না বৃষ্টি হইলে মিনিমাম 1 মাস পানি এখানে যায় না কোথাও এটা সরজমিনে আমরা দেখছি অনেকবার উদ্যোগ নিয়েছি চেষ্টা করছি আমাদের এলাকার সমাজসেবক জনপ্রতিনিধি যারা ছিল সবাই হেল্প করে প্রতি বছর এটা পরিষ্কারই করে কিন্তু আমি কখনো আসিনি আজকে আসা দেখলাম যে এটা পরিষ্কার করে কোনো লাভ নাই এখানে স্থায়ীভাবে ড্রেন করতে হবে আর নতুবা এটারে একবারে খালাকারে করে দিতে হবে ওই কালভার্টটার বিষয়ে বলো। একবারে আর কালভার্টটা এমনভাবে করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হলো এটা কালভার্টটা আগে ছিল এটা মিনিমাম 12 ফুট এখন করছে মাত্র 3 ফুট তাও এটা উঁচু করে ফেলছে এই ব্যাপারগুলো আমাদের এমপি মহোদয় দেখবেন কারণ উনি কৃষক বান্ধব ওনাকে আমরা আমাদের এই সমস্যাটা নিরসন করার জন্য আমরা বিনীত আবেদন করছি আসসালামু আলাইকুম হ্যাঁ কাকা কাকা এই যে কালভার্টটা করা হয়েছে এই কালভার্টে কি পানি নিষ্কাশন হবে? কোনোভাবেই সম্ভব না, কালভার্টের উচ্চতা অনেক বেশি, পাশাপাশি এটা মাত্র 3 ফুটের একটা কালভার্ট। এই কালভার্ট দিয়ে কখনো পানি যাওয়া সম্ভব না। আগে কালভার্ট ছিল 10 থেকে 12 ফুট, অনেক বড় এবং গভীরতাও ছিল। এখন কালভার্টটা 3 ফুট উঁচা করে ফেলছে, পাশাপাশি এটার কোনো পাশ নাই, মাত্র 3 ফুট। এবং আমাদের তখন যে কন্ট্রাক্টর কাজ করছে আমাদের নেতাকর্মীরা এটা বাধা দিছে যে আপনি কালভার্টটা ডাউন করেন, এটার বেসটা আরও নিচে করেন, কিন্তু কথা শুনে না, উল্টো আমাদের নেতাকর্মীদেরকে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে অভিযোগ আনছে। তো যাই হোক, এখন বর্তমানে এমপি মহোদয় উনি কৃষি বান্ধব, উনি কৃষকদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল, উনি কৃষির উন্নয়ন চান। আমি আশা করি যে উনি এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন এবং কৃষকদের সমস্যাটা সমাধান করবেন। সত্তার ভাই, জি ভাই আপনি বলেন তো এই যে ড্রেনটা রাখছে, হ্যাঁ ড্রেনটার গভীরতাও নাই, তার পাশাপাশি একেবারে দেখা যাচ্ছে যে ড্রেনটা সর্বোচ্চ 1 ফুট, হ্যাঁ 1 ফুট যদি হয় তাহলে আপনি বলেন আমাদের চৌগুড়ির পানি, হরিপুরের পানি, নাগদার দক্ষিণ পাড়ার পানি, চক্রলদির পানি, হ্যাঁ এই পানিগুলো কি এখান দিয়ে যাওয়া কি সম্ভব?